আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমাকে অনেকদিন যাবত এই যে কার রেজিস্ট্রেশন ভিডিওগুলো করতে বলছিলেন যে পুরাতন কার একদম নতুন করে কীভাবে বানানো যায় এই টাইপের ভিডিওগুলো করার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিলেন। তো এইসব ভিডিও কিন্তু খুব সহজে আপনারা বানাতে পারবেন ফ্রি এআই টুলস ব্যবহার করে। আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের এই জিনিসটা শেখানো ট্রাই করব এবং এখানে দেখুন এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ, এখানে কিন্তু সেই ইনকাম শুরু করে দিছে এবং আপনাদের দেখেন এই চ্যানেলটা কিন্তু আমরা খুব সহজে ভিডিও বানাবো। তো এই চ্যানেলের ভিডিও বানানোর আগে আমরা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আজকে, একটা সফলতার গল্প। সেটা হতে পারে যেমন আমি কিছুদিন আগে আপনাদের এই যে এরকম একটা ইসলামিক ভিডিও নিয়ে কিন্তু কথা বলছিলাম, যেটা আপনারা এই যে থাম্বনেলটা দেখেন, এই ভিডিওটা দেখলে খুব সহজে এই যে এরকম ভিডিও বানাতে পারবেন। এই চ্যানেলটা হচ্ছে আমার এক অডিয়েন্সের, সে কিন্তু মাত্র 7টা ভিডিও এখানে দিছে, 7টা ভিডিও দিছে 1000 সাবস্ক্রাইবার। তার মনিটাইজেশনের জন্য তার একটা ভিডিও, তার এই যে ফার্স্ট এই ভিডিওটা আছে, এই ভিডিও থেকে তার কিন্তু ওয়াচ টাইম ফ্লাপ হয়ে গেছে এবং সে আমাকে আজকে হঠাৎ করে মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এবং দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি, কোনো রকমের সমস্যা হয়নি। তো আসলে যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন ভয় পাচ্ছেন যে ভাই আসলে আমাদের এই চ্যানেলগুলো কি মনিটাইজেশন হবে এবং আমরা যে এআই দিয়ে ভিডিও বানাই আমাদের চ্যানেলগুলো কি কোনো রকমের সমস্যা হতে পারে। তো আসলে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের আমি এই ভিডিওতে এই জিনিসটা শেয়ার করে দিচ্ছি। আপনি যদি সঠিকভাবে ভিডিও বানাতে পারেন, সঠিক একটা ভাবে আপনার কাজ করতে পারেন এবং আমি যে গাইডলাইনগুলো আপনাদের দেই সেই গাইডলাইনটা যদি ফলো করে কাজ করে যান, তাহলে কিন্তু আপনিও মনিটাইজেশন করতে পারবেন আপনার চ্যানেলটি। সেটা হতে পারে ইউএসের, হতে পারে বাংলাদেশি, যে কোনো চ্যানেল হতে পারে। বাট আপনি যদি আমার গাইডলাইন ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে এরকম চ্যানেলে আপনারা মনিটাইজ করতে পারবেন এবং আমি যে আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখাই সেম ক্যাটাগরিতে কিন্তু ভিডিও বানাতে পারবেন। আর যে কোনো ধরনের প্রবলেম হলে তো আমি আসি। সো আপনারা যারা ভয় পাচ্ছেন যে আসলে আমরা এই ধরনের চ্যানেলগুলো কীভাবে মনিটাইজ করব বা মনিটাইজেশন হবে কিনা সংশয়ে থাকেন, সন্দেহে থাকেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের শেয়ার করে দিলাম। তো চলুন আমরা আজকের আমাদের কাজে ফিরি। তো আরেকটা জিনিস শেয়ার করি, আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি এই যে এরকম টাইপের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ভিউ পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে এআই অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও বা এআই রেস্কিউ টাইপের ভিডিও। সো আপনারা যদি এই টাইপের ভিডিও চান যে এগুলো ভিডিও কীভাবে বানানো যায়, এটা কিন্তু একটা চাইনিজ ভিডিও বা চাইনিজ ম্যান ভিডিওগুলো বানাই। সো আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই টাইপের ভিডিও কীভাবে বানাবেন সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিব আপনাদের জন্য, যাতে করে খুব সুন্দরভাবে আপনারা এরকম ভিডিও বানাতে পারেন। তো বন্ধুরা, যেহেতু আমরা আজকে ভিডিও বানাবো হচ্ছে এই যে এরকম কার রেজিস্টার ভিডিও বা কার পুরাতন কারকে নতুন করে বানানোর যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো কীভাবে বানাবেন আপনারা সেই জিনিসটা আপনাদের যেহেতু শেয়ার করব, তো যেহেতু আমরা এই জিনিসটা শেয়ার করার ট্রাই করতেছি, তাহলে আমরা চলুন শুরু করে দিই আমাদের কাজ এবং আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাই। এই চ্যানেলটা দেখুন মাত্র এই একটা ভিডিও থেকেই, এই যে ফার্স্ট যে ভিডিওটা দিচ্ছে এই প্রথম ভিডিও থেকে কিন্তু 1.5 মিলিয়ন ভিউ পেয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু সে মনিটাইজ করে ফেলছে তার চ্যানেলটাকে। বেশি দিন হয়নি, সে কিন্তু উইকলি 2টা করে ভিডিও দেয়। সো একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা কোনো একটা চ্যানেল ক্রিয়েট করি আমরা কিন্তু তাড়াহুড়া বাদিয়ে ফেলি, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে, প্রত্যেক দিন আমরা 2-3টা করে ভিডিও দিই। যদি আপনি এরকম কাজ করেন তাহলে কিন্তু কখনোই আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। কারণ যেহেতু এআই কন্টেন্ট বানাচ্ছেন আর প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি নর্মাল হবে। আপনি যখন বেশি ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার কোয়ালিটি এমনি নর্মাল হয়ে যাবে। সো আপনি উইকলি 2টা ভিডিও দেন বা 3টা ভিডিও দেন, কিন্তু কোয়ালিটিটা ইনশিওর করবেন যাতে কোয়ালিটি ঠিক থাকে। তো বন্ধুরা, আজকে প্রথমেই অনেক বকবক করে ফেললাম, এখন চলুন আমরা কীভাবে এই ভিডিওগুলো বানাবো এই জিনিসটা দেখানো ট্রাই করি। চলে যাবো, প্রথমে আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন হবে, আমাদের আইডিয়া নিতে হবে কীভাবে কী করতে হবে। তো এই জন্য আমরা সরাসরি চ্যাটজিপিটি যেতে পারি অথবা হচ্ছে জেন্সপার্ক এআই আসতে পারি। তো চলুন যে কোনো একটা থেকে আমরা শুরু করতে পারি। তো আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিচ্ছি, আমরা নর্মালি চ্যাটজিপিটি কাজ করে থাকি। সো আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিলাম। তো চ্যাটজিপিটি ওপেন করার পরে আমরা এখানে একটা প্রম্পট দিব এবং যে ভিডিওটা আমাদের ভালো লাগবে সেই ভিডিওটার লিঙ্ক আমরা এখানে পেস্ট করব। দেন আমরা এখান থেকে সুন্দরভাবে চ্যাটজিপিটিকে একটা ডিটেলসে প্রম্পট দিব। দেন আমরা এই ভিডিও থেকে আমরা তার থেকে একটা সুন্দর প্রম্পট লিখে নিব। সো আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে প্রম্পট দিয়ে দিলাম এবং আমরা এখানে একটা কমান্ড দিয়ে দিছি, সেটা আমি একটু পড়ে শুনে আপনাদের, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি এখানে যে ভিডিওটা আমার ভালো লাগছে বা যে স্টাইলে ভিডিও বানাতে চাচ্ছি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তাকে বললাম যে আমি তোমাকে একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেটা দেখো, এবং তার উপর ডিপেন্ড করে আমাকে সেই স্টাইলে সেম ক্যাটাগরির উপর 50টি প্রম্পট দিবে এবং প্রম্পটগুলো উল্লেখ করে দিবে যে একটার সাথে আরেকটা ক্যারেক্টার যাতে মিল থাকে এরকমভাবে দিবে এবং প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য 6 সেকেন্ড করে ভিডিও হবে। সো আমি এই জিনিসটা কিন্তু উল্লেখ করে দিছি এবং একটা স্ক্রিনশট অ্যাড করে দিছি যাতে এআইকে বুঝতে সুবিধা হয়। সো আমি এটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে যে কাজটা করব, আমাদের যে প্রম্পটটা সে দেখবে এবং আমাকে স্ক্রিপ্ট লিখে দিবে। আমি কিন্তু এই টোটাল জিনিসটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেই, এই কাজগুলো কিন্তু কেউ করে না। সো আপনারা যদি এই জিনিসটা আমার দেখেন বা এই শেয়ারিং প্রসেসটা দেখে যদি কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা সেম আমি যে কোনো স্টাইলে ভিডিও, যে কোনো ক্যাটাগরি ভিডিও কিন্তু বানাতে পারবেন। সো এখানে দেখেন সে আমাকে বলছে যে আমি
লিঙ্ক আর ছবি থিম বুঝে ক্যাটাগরি এবং স্টাইল আমাকে সে লিখে দিল এবং ক্যাটাগরি এবং স্টাইল লিখে দিল এবং সে আমাকে এখানে লিখে দিচ্ছে যে ফুল স্টোরি ভিডিওর জন্য 50টি পয়েন্টের জন্য সে 6 সেকেন্ড করে আমাকে দিয়ে দিচ্ছে। এখন প্রথম হচ্ছে এটা, দেন হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম, এটা 1 থেকে 10 সেকেন্ড, দেন এখানে 2 নম্বর একটার জন্য 2 সেকেন্ডের, দেন এখানে এইভাবে সে কিন্তু আমাকে ডিটেলসে দিয়ে দিচ্ছে, একদম ক্লিয়ার বাই ক্লিয়ার করে দিচ্ছে, একটার পর একটা সুন্দরভাবে সে আমাকে কিন্তু লিখে দিচ্ছে। সো এই হচ্ছে আমার প্রম্পটগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি একটু অন্য স্টাইলে বানাবো, কারণ হচ্ছে যে আমরা এতদিন শুধু ইমেজতে বানাইতাম, আগে ইমেজ দিয়ে তারপরে ভিডিও বানাইতাম। দেন আমরা কিন্তু আজকে একটু প্রম্পট কিন্তু শুধু আমরা ভিডিও প্রম্পট নিচ্ছি, ইমেজ প্রম্পট নেই। সো আমরা কিন্তু একটু অন্য স্টাইলে ভিডিওটা হতে যাচ্ছে। সো আমরা কিন্তু এটা দেখবো কেমন হয়। তো এখানে কিন্তু আমাকে সে প্রম্পট লিখে দিছে, কিন্তু সিঙ্গেল লাইন প্রম্পট দিছে। আমরা এবার একটুকে বলবো যে একটু ডিটেলসে প্রম্পট দিক, যাতে করে আমাদের ভিডিওটা সুন্দর আসে। সো আমরা যত ডিটেলসের প্রম্পট দিতে পারবো তত ভালো কিন্তু আমরা একটা আউটপুট পাবো। সো এবার দেখেন এখানে কিন্তু আমাকে সে সিঙ্গেল লাইন প্রম্পট দিচ্ছে, আমি বলবো যে এখানে ডিটেলসে প্রম্পট লিখে। তো বন্ধুরা আমি কিন্তু চাইলেই এই প্রম্পট দিয়ে ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে এটাকে আরেকটু ডিটেলসে দেখ, মানে আমি তাকে বলে দিলাম তুমি এই প্রম্পটগুলোকে আরেকটু ডিটেলসে লিখে দাও, যাতে করে আমার এই প্রত্যেকটা ভিডিও যাতে একটু সুন্দরভাবে বানাতে পারি, যাতে ভিডিওটা একটু সুন্দর হয়, মানে একটু ডিটেলে থাকে, তাহলে আমার এআই বুঝতে সুবিধা হবে যে সে এখানে কী কী করবে বা কী কী কাজ করবে, এটা কিন্তু তার জন্য সুবিধা হবে। সো আমরা কিন্তু চ্যাটজিপিটিকে ডিটেলসে প্রম্পট লিখে দিলাম এবং আমি আবারও বলে দিচ্ছি এই যে প্রম্পটের বা ডিসকাসগুলো করতেছি সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখন একটা কথা বলি, অনেকে আমাকে বলেন যে ভাই গ্রোকে কিন্তু আমরা সঠিকভাবে ভিডিও বানাতে পারি না, গ্রোকে আমাদের অনেক সময় অনেক সমস্যা হচ্ছে এবং ক্যারেক্টার মিল রেখে ভিডিও বানাতেই পাচ্ছি না। সো এবার আমরা ট্রাই করবো যে আসলে দেখি এখানে কি প্রবলেমগুলো হচ্ছে, একদম লাইভে আমি আপনাদের ট্রাই করে দেখাবো, দেখি কয়টা ভিডিও জেনারেশন করা যায় এবং ক্যারেক্টার মিল রাখা যায়, কীভাবে আমরা ইমেজ ছাড়াই আমরা এখান থেকে সুন্দর ক্যারেক্টার মিল রেখে ভিডিও বানাতে পারি, এই জিনিসটা করার ট্রাই করবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমাকে সে প্রম্পট লিখে দিচ্ছে 50টির মতো। এবার আমরা আমাদের ভিডিও জেনারেশনটা শুরু করে দিই। তো এবার দেখেন আমাদের প্রথম যে প্রম্পটটা আমরা এটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা গ্রোকে চলে আসবো। আপনারা কিন্তু সবাই গ্রোক চিনেন, কীভাবে কাজ করতে হয় সবাই জানেন। তারপর আমি প্রথম থেকে একটু ওপেন করে দিচ্ছি, যাতে করে নতুন যারা ভিডিও দেখতেছেন তাদের সুবিধা হয়। আপনারা জাস্ট গ্রোক এআই লিখবেন, গ্রোক এআই লেখার পরে তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দেন আপনারা গ্রোকের এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এবং যাদের অটোমেটিক ভিডিও জেনারেশন হয় তারা এখান থেকে এই যে বিহেভিয়ারে এসে আপনারা জাস্ট ভিডিও এনাবেলটা ডিসেবল করে দেবেন। ওকে, তাহলে আর অটোমেটিক ভিডিও জেনারেশন হবে না। এবার আমরা এখান থেকে ইমেজিনে আসবো, আসার পরে এই যে ভিডিও মডেল থেকে আমরা ভিডিওর রেশিওটা সিলেক্ট করে দিব। আগে কিন্তু এটা ছিল না, রিসেন্টলি কিন্তু এটা আসছে। সো এটা কিন্তু এই যে 16:9 আমাদের কিন্তু এই মডেলটা ছিল না, এখন এটা আসছে, আমরা এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। সো এখানে দেখুন আমরা যখন এই ভিডিওর এখানে ক্লিক করতেছি, এখানে কিন্তু 6 সেকেন্ড এবং 10 সেকেন্ড, আমরা 10 সেকেন্ডে ক্লিক করলে আমাকে বলতেছে এটা প্রিমিয়াম নিতে। সো আমরা এটা তো প্রিমিয়াম নিব না। সো আমরা এখান থেকে হচ্ছে 6 সেকেন্ডটা যেটা আছে ফ্রি, আমরা সেটাই ট্রাই করব এবং এখান থেকে এক্সপেক্ট রেশিও যেটা রয়েছে 6 সেকেন্ড যেটা রয়েছে এটা নিব এবং যে আমাদের এক্সপেক্ট রেশিওটা এটা দিব এবং আমরা ভিডিও জেনারেশন মোডে দিয়ে এটাকে রান করে দেবো। তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ভিডিও পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশন। এখানে যখন আমাদের ভিডিওটা আসবে, এই ভিডিওর উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার মিল রেখে কীভাবে একটা লং ভিডিও বানাতে পারি এই জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করব। কারণ আমরা আগের ভিডিওতে যখন কাজ করতাম সেখানে আমরা আগে ইমেজ বানাইতাম, তার ইমেজগুলো আমরা এখানে দিয়ে ভিডিও বানাইতাম। কিন্তু আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি এখান থেকে ভিডিও দিয়ে ভিডিও বানাবো, তাও আবার ক্যারেক্টার মিল রেখে। এটা কীভাবে পসিবল এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন আমাদের কিন্তু ফার্স্ট ক্লিপটা রেডি হয়ে গেছে। আমাদের প্রথম যে আমাদের গাড়ির যে ভিডিওটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম রিয়েলিস্টিক একটা ভিডিও হয়ে গেছে। সো এটা কিন্তু আমরা এখান থেকে প্রথমে ডাউনলোড করে নিব। সো আমাদের এটা ফার্স্ট ফ্রেম, এটা আমরাকে ডাউনলোড করে নিচ্ছি 1 লিখে, যাতে করে আমাদের পরবর্তীতে আমাদের খুঁজতে সুবিধা হয়। তো আমরা এটা 1 লিখে সেভ করে নিলাম। তো এটা আমরা কিন্তু 1 লিখে সেভ করলাম। করার পরে এই হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা। এখন এই ভিডিওর সাথে আমরা যদি ক্যারেক্টার মিল রাখতে চাই, পরবর্তী সিনটা মিল রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে যারা পিসি ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন তারা এই যেখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ফ্রেম টু কপি টু ভিডিও ফ্রেম, এই যে কপি টু ভিডিও ফ্রেম যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে যারা কম্পিউটার বা পিসি ইউজ করেন তারা, এবং যারা হচ্ছে মোবাইল ফোন অথবা ল্যাপটপ, মোবাইল ফোন অথবা ট্যাবলেট ইউজ করেন তারা কিন্তু এভাবে স্ক্রিনশট নেবেন। এই ফার্স্ট ফ্রেমটাকে এভাবে স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে স্ক্রিনশটটা আপনারা এই যে আমি যেটা করতেছি, যেমন আমি আবার নতুন করে ইমেজে নিয়ে আসবো, আসার পরে এই যে এখানে স্ক্রিনশটটা
অ্যাড করে দিবেন, মানে এখান থেকে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। আর আমার যেহেতু স্ক্রিনশট আপলোড করা লাগবে না, আমি জাস্ট আমাদের এই ফ্রেম যেটা রয়েছে ভিডিওর ইমেজের ফ্রেমটা সেটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এই ইমেজটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, আর আপনারা জাস্ট আপনাদের ইমেজটাকে আপলোড করে দেবেন। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা কীভাবে কী করতে হবে। দেন আমরা এখান থেকে আমাদের সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা এখানে দিয়ে দিব। আমাদের সেকেন্ড যে প্রম্পটটা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই যে ক্যারেক্টারের সাথে মিল রেখে আমাদের পরবর্তী যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেই ভিডিওটা কিন্তু মিলে যাবে এবং ক্যারেক্টারটাও মিল থাকবে। সো আশা করি আপনারা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রাখার জন্য যে প্রসেসটা ফলো করবেন সেটা কিন্তু সহজে বুঝে গেছেন। সো আমি নেক্সট ভিডিও যখন আবার বানাবো তখন আমি আবারও শেয়ার করে দিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। সো আমাদের কিন্তু দ্বিতীয় ভিডিওটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আমরা তৃতীয় ভিডিওর জন্য প্রম্পটটা কপি করে নিচ্ছি। এটা আমাদের প্রম্পটটা কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে নিয়ে আসবো। তো এখন আমরা দেখব কী অবস্থা দাঁড়ায়। তো আমাদের এই ভিডিও থেকে কিন্তু আমাদের পুরো সিনটা দেখাচ্ছে এবং গাড়ির লোগো দেখাচ্ছে, এবং এটাকে আমরা রেখে দিয়ে লাস্ট মতো এই পর্যন্ত রেখে দিব। ওকে, এবার আমি এই জিনিসটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ফ্রেম। ওকে, আপনারা যারা মোবাইল ফোন বা পিসি ইউজ করেন আপনারা যারা মোবাইল ফোন বা ট্যাবলেট ইউজ করেন তারা এটা স্ক্রিনশট নেবেন, এবং যারা পিসি অথবা ল্যাপটপ ইউজ করেন তারা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি টু ভিডিও ফ্রেমটা করবেন। দেন আপনারা এই যে ইমেজে নিয়ে আসবেন, আসার পরে আপনাদের সেই ভিডিওটাকে পেস্ট করবেন, মানে ইমেজটাকে পেস্ট করে দেবেন। ওকে, এই যে প্রসেসটা বললাম আর বলবো না কিন্তু ভাই, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে আশা করি আপনাদের এই প্রবলেমটা আর হবে না। সো এইভাবে যখন আমরা করব তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে একদম সেম ক্যারেক্টার থাকবে। আমাদের যে ক্যারেক্টার থাকতেছে বা আমাদের এই ক্যারেক্টার যখন ভিডিও বানাচ্ছি এই সেম ক্যারেক্টারের উপর আমাদের কিন্তু পুরো ভিডিওটা হবে। এটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আর আমরা যখন আগে যে কাজটা করতাম, আগে আমরা ইমেজ দিয়ে ভিডিওগুলো বানিয়ে নিতাম, তাহলে কি হতো, আমরা ইমেজগুলো আগে মিলিয়ে ফেলতাম, এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু করা লাগতো না, খালি আমরা ইমেজ দিতাম, প্রম্পট দিতাম, ভিডিও হয়ে যেত। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু 3টা ভিডিও অলমোস্ট হয়ে গেল। তো বন্ধুরা আমাদের কিন্তু 3 নম্বর ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার যদি দেখুন, এই যে আমরা কিন্তু লাস্ট ফ্রেমে এই যে জিনিসটা রেখে দেবো। সো এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ফ্রেম, আমরা এটা কিন্তু রেখে দিব। সো এই প্রসেসে আপনারা বাকি কাজগুলো করবেন, তাহলে আপনাদের আর আলাদা করে ইমেজ বানাতে হবে না। আপনারা এই জায়গা থেকে কিন্তু সুন্দরভাবে ইমেজ বানিয়ে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে একটা সুন্দর ভিডিওর আউটপুট নিয়ে আসতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি যেভাবে কাজগুলো করতেছি, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আলাদা করে ইমেজ বানাতে হবে না। আপনারা শুধুমাত্র গ্রোক ইউজ করে কিন্তু এখান থেকে সুন্দরভাবে ক্যারেক্টার মিল রেখে কিন্তু ভিডিও বানাতে পারবেন। সো এইভাবে যদি আপনারা ভিডিও বানান 6 সেকেন্ড করে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যারেক্টার বানাচ্ছি এবং বুড়ি কিন্তু এই কাজগুলো শুরু করে দিচ্ছে, এবং আমাদের এই পুরো গল্পটা কিন্তু আমাদের একটু সময় নেবে, কারণ আমাদের 50টা প্রম্পটের মাধ্যমে কিন্তু এই পুরো গল্পটাকে আমরা কভার করব। সো আমরা এই সেমভাবে কাজগুলো করতেছি, দেন আপনারা সেমভাবে কাজগুলো করবেন, এবং এক একটা ভিডিও এক এক রকম স্টাইলের হয়। সো আপনারা যে স্টাইল ভালো লাগে সেই স্টাইলে বানাতে পারবেন। সো আমি যে স্টাইলটা দেখতেছি বা বানাচ্ছি এই স্টাইল আপনারা ফলো করতে পারেন, কারণ এই স্টাইলে মোটামুটি ভিডিও বানানো যাচ্ছে। এটা কিন্তু মোটামুটি ভাইরাল, যেটা আমি এই যে চ্যানেলটাতে দেখাইছি, এই চ্যানেলটাতে এই সেম কাজগুলো কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। সো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে এই কাজগুলো করতে পারবেন, যেমনটা আমাদের প্রম্পট লিখে দিছে। সো আমরা কিন্তু ট্রাই করতেছি যে আসলে দেখি এটাতে কেমন আউটপুট আমরা আনতে পারি এবং কেমন এখান থেকে ভিডিওগুলো আসে। সো একটু ট্রাই করব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি অলমোস্ট 1 2 3 4 5টার মতো 6টার মতো ভিডিও বানিয়ে ফেলছি। অনেকে আমাকে বলেন যে এখান থেকে নাকি 4টা 5টার উপর ভিডিও বানানো যায় না, তাদের জন্য বলি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি কিন্তু অলরেডি 7টা ভিডিও এখান থেকে বানিয়ে ফেলছি। তো আপনারা কেন বলেন আমাকে এসে যে ভাই আপনার তো ওই করা যাচ্ছে না, আপনারা এখান থেকে বেশি ভিডিও বানানো যায় না, 5টার উপর ভিডিও বানানো যায় না, আর আমি তো এখান থেকে অলরেডি 6টা বানিয়ে ফেলছি। আমি এখান থেকে অলরেডি 7টা ভিডিও বানিয়ে ফেলছি, আর আপনারা বলেন 5টার উপর বাড়ানো যায় না। সো চলুন আমরা এবার ট্রাই করি। এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের বলি 4টা ধাপে এখানে কমপ্লিট হবে। প্রথম ধাপ হচ্ছে এখানে যে গাড়ির সাথে একটা ইমোশন, এটা। দ্বিতীয় ধাপ হচ্ছে যে ট্রান্সফর্ম বা ইনফরমেশন, বা এখান থেকে যে গাড়ির যে চেঞ্জেসটা, গাড়ির যে নতুন নতুন সিস্টেম এগুলো অ্যাড করবে। দেন এখান থেকে রেজিস্ট্রেশন করবে, মানে নতুন করে আবার তৈরি করবে এই গাড়ির ফুল বডি। সো আমরা এখন প্রথম একটু ইমোশনাল রাখলাম, দেন এখান থেকে আমরা এই কারের নতুন করে চেঞ্জেসগুলো নিয়ে আসার ট্রাই করব এবং নতুন করার ট্রাই করবে এই গাড়িটা। কারণ আমরা যদি 50টি ইমেজ বানাই বা ইমেজ থেকে ভিডিও বানাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখান থেকে জাস্ট প্রথমে যেটা করলাম একটু ইমোশনাল নিলাম, দেন আমরা এখান থেকে 4 নম্বর এসের থেকে মানে 26 থেকে শুরু করলাম, যেখান থেকে আমাদের গাড়িটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে বা নতুন করে আবার ঘষা মেজে ঠিক করা হচ্ছে। এই জিনিসটা আমরা শুরু করবো এখান থেকে, যাতে করে আমরা এই ভিডিওটাতে পুরোপুরি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাতে করে প্রথম থাকবে এখানে ইমোশন, যেমন আমি এখানে চ্যাটজিপিটিকে বললাম যে তুমি কি বুঝতে পারছো এই গল্পটাতে কি, সে এখানে কিন্তু আমাকে ক্লিয়ারলি বলে দিছে। দেখেন প্রথমে এই গাড়িটা থাকবে যে হারিয়ে যাওয়ার অতীত নিয়ে একটা গল্পটা থাকবে, দেন হচ্ছে একজন
দেন এখানে বলছে যে একজন বৃদ্ধ নারী স্মৃতি অনুভূতিতে একটা গাড়ি থাকবে এবং লাস্ট হচ্ছে গাড়িটা নতুন করে তৈরি করবে। সো এই হচ্ছে টোটাল গল্প থিম। সো এই লাস্টের জিনিসটা কিন্তু লাস্টের দিকে কিন্তু চলে আসছে। সো আমরা এই জন্য এই স্টাইলে কিন্তু গল্পটা বানাবো। সো এবার দেখি আমাদের কী অবস্থা আসলো ভিডিওটা। তো এবার কিন্তু দেখুন আমাদের কিন্তু গাড়ির কাজ করা শুরু করছে নতুনভাবে এবং পুরাতন গাড়িটাকে নতুন করার কাজ শুরু হয়ে গেছে। সো একটু ধৈর্য সরে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোনটার পরে কোনটা সিনগুলো আসতেছে, কোনটার পরে কী কাজগুলো হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমরা এই জন্য এখান থেকে এই কাজগুলো করতেছি এবং আপনাদেরকে ফুল গল্পটা বোঝানোর ট্রাই করতেছি। তা না হলে বলবেন যে ভাই আসলে আপনি যে কথা বলতেছেন কথার সাথে তো কাজের কোনো মিল নাই। সো আমি এই জন্য কিন্তু আপনাদেরকে বিষয়টা আগেই ক্লিয়ার করে দিলাম। সো যেহেতু আমি আপনাদেরকে পুরো স্টুডিও শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা এই প্রসেসগুলো ফলো করবেন এবং আমি যে প্রম্পটটা আপনাদের সাথে শেয়ার করব এই প্রম্পটটা যদি ফলো করে পুরো একটা গল্প বানাতে পারেন তাহলে আপনারা একদম যেরকম আমরা প্রথমে যে ভিডিওটা দেখাইছি এরকম একটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন একদম ইজি ওয়েতে। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। দেন কিন্তু আমাদের যে পরবর্তী ক্লিপটা রেডি হয়ে যাচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই ক্লিপগুলো রেডি হয়ে গেছে এবং আমাদের এখানে পরবর্তী কাজগুলো শুরু হয়ে গেছে। সো আমাদের এই যে আমাদের লাস্টের সিনটা আমরা নিব, এই পর্যন্ত নেওয়ার পরে আমরা যেরকমটা করতেছিলাম এর আগে এটাকে নিয়ে ফ্রেম টু ভিডিও করব। দেন আমরা এখান থেকে ইমেজে নিয়ে আসবো, দেন এখান থেকে এটাকে পেস্ট করব, দেন এখান থেকে আমরা পরবর্তী প্রম্পট নিব। সো আর একটা বিষয় বলি, এই যে ভিডিওগুলো আমরা এখানে করতেছি গ্রোক থেকে, এগুলো কিন্তু আমরা চাইলে ফ্লো থেকে অটোমেশনের মাধ্যমে করতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? ফ্লো থেকে আমরা অটোমেশনের মাধ্যমে করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্রেডিট লাগবে, আমাদের ফ্লোর যে অ্যাকাউন্টের যে আলট্রা প্রো অ্যাকাউন্ট লাগবে এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। সেখানে অটোমেশনের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে এই ভিডিওগুলো কিন্তু বানাতে পারবো। যদি আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা একটা সফটওয়্যার ইউজ করি, সেখানে কিন্তু আমরা এই অটোমেশনগুলো ব্যবহার করতে পারি এবং ওয়ান ক্লিকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি। যেমন আমাদের কিন্তু এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে, আমি জাস্ট দেখাচ্ছি, আপনাদের পারচেজ করতে বলছি না, যে অটোমেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই যে কার রেজিস্ট্রেশন ভিডিওগুলো খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এখানে যদি আমি আপনাদের দেখাই, এই যে কারের ভিডিওগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা কারের ভিডিও রয়েছে, দেন এখানে আরেকটা কারের ভিডিও রয়েছে। এই যে আমরা এই টাইপের কারের ভিডিওগুলো আমরা করতেছি, কার রেজিস্ট্রেশন, এই ভিডিওগুলো কিন্তু আমরা ওয়ান ক্লিকে বানাতে পারবো জাস্ট অটোমেশন ব্যবহার করে। সো আপনারা যদি পেইডভাবে করতে চান তাহলে আমাদের বলবেন, আমি আপনাদের সেটাও দেখাবো। এবং যেহেতু আমাদের অডিয়েন্সগুলো বেশিরভাগ ফ্রি ইউজার, সো আমি এই জন্য ফ্রিতে কীভাবে করা যায় সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদের সাথে দেখানোর ট্রাই করি। সো ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো আউটপুট পাবেন এবং ভালো কিছু দেখতে পাবেন এবং জানতে পারবেন। সো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন আমি কী করতেছি এবং কোনটার পর কী করতেছি, তাহলে কিন্তু আপনারা খুব সহজে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। সো আশা করি আপনারা এত বোরিং হয়ে যাচ্ছেন না, কারণ আমি ট্রাই করি যাতে করে আপনারা একটা প্রপার জিনিস জানতে পারেন এবং কীভাবে এই কাজগুলো করা যায় সেটাও জানতে পারেন। তো এই জন্য কিন্তু আমি দুইটা প্রসেসে আপনাদের বলে দিলাম। আপনারা চাইলে হচ্ছে অটোমেশন দিয়ে করতে পারবেন, অথবা চাইলে আপনি যদি বলেন যে না আমাদেরকে গ্রোক থেকেই দেখান, আমরা কিন্তু গ্রোক দিয়ে করতে পারবো। এখন যেটা আপনার ভালো হয়, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন সেটাই করবেন। সো একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন আপনাকে কিন্তু অবশ্যই একটা ভিডিওর উপর ভালোভাবে ফোকাস করতে হবে। আপনি ভালো যত কোয়ালিটি দিতে পারবেন তত ভালো কিন্তু আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন। সো এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে। তো দেখুন আমার কিন্তু মোটামুটি অনেকগুলো ক্লিপ আমরা জেনারেশন করে ফেলছি। দেন আমরা ফ্রেম টু ভিডিও করতেছি, দেন আমরা এখান থেকে এটা চলে আসলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, দেন আমাদের আবার পরবর্তী যে ক্লিপটা রয়েছে সেটা আমরা এখানে বানাবো। সো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা পুরো একটা গল্প বানিয়ে ফেলতে পারতেছি। আমাদের কিন্তু একটু সময় লাগবে। সো আমি কিন্তু আর বেশি দেখাবো না, কারণ আমি জাস্ট আপনাদেরকে ওয়ে দেখাবো, আপনারা বাকি কাজ করবেন। সো আপনারা কিন্তু এই ওয়েটা ফলো করে কিন্তু কাজগুলো করতে পারবেন। এখন যদি বলেন যে ফ্লো থেকে কীভাবে অটোমেশন ব্যবহার করে করবেন সেই জিনিসটা, তাহলে আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাই ডেমোভাবে, তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা এখানে, এটা কিন্তু লং কোনো টিউটোরিয়াল না, এটা হচ্ছে একটা ডেমো। সো আমরা এখান থেকে অটোমেশন ব্যবহার করতে পারবো। ফ্লো অটোমেশনে যে অটোমেশন অটো ফ্লো যেটা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা এই অটো ফ্লো ব্যবহার করে এখানে জাস্ট প্রম্পট দিয়ে দিব, অটোমেটিকলি কিন্তু আমরা এখান থেকে ভিডিও জেনারেশন করতে পারবো। সো আপনারা যারা অটো ফ্লো ব্যবহার করতে চান বা অটোমেশন ব্যবহার করে ভিডিও চান তারা কমেন্ট করুন, আমি আপনাদের জন্য অটো ফ্লো ব্যবহার করে বা অটোমেশন ব্যবহার করে কীভাবে ভিডিও বানাবেন সেই জিনিসটা দেখানোর ট্রাই করবো। এবং আপনারা যারা ফ্রিতে ভিডিও বানাবেন তাদের জন্য তো গ্রোক আছেই। সো আপনারা বুঝতে পারতেছেন যে কাজগুলো আমরা কীভাবে করতে পারি। সো এবার চলুন আমরা এটাকে সুন্দরভাবে একটা এডিট করে আপলোড করার প্রসেসটা দেখিয়ে দিই, দেন আমরা বাকি প্রসেসটা শেষ করে ফেলি। এখন আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমরা এখন সুন্দর করে
ক্যাপকাটটা নিয়ে নিব এবং ক্যাপকাট থেকে সুন্দরভাবে এটাকে এডিট করে আপনাদেরকে দেখাবো। সো এবার দেখুন আমাদের কিন্তু যতগুলো আমরা ক্লিপ জেনারেশন করছি এখনও দেখুন আমাদের কিন্তু এখানে 4টা 8টা 9টা 10টা 11টা আমি কিন্তু 11টা ইমেজ বানিয়ে ফেলছি এবং এটা কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট। আপনারা যদি দেখেন সেটিংস থেকে এটা কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট, আমি কোনো এখানে সাবস্ক্রিপশন নেই নাই। এবং আপনাদের যদি এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে এখান থেকে ক্লিক করলে কিন্তু আমি দেখাবেন যে 10 সেকেন্ডে দিলে আমাকে সাবস্ক্রিপশন নিতে বলছে। সো আমি ফ্রি অ্যাকাউন্টে কিন্তু অলমোস্ট 12-13টা ভিডিও বানিয়ে ফেলছি। সো আপনারা আমাকে কেন কমেন্ট করে বলেন যে ভাই আমি 5টার বেশি ভিডিওই বানাতে পারি না, তাহলে কি আমাকে মিথ্যা বলতেছেন আপনারা? আমাকে অবশ্যই প্রুফ দেখাবেন। সো দেখুন আমি কিন্তু অলমোস্ট এখানে 12-13টা বানাইছি, আমি এখানে 20-30টার মতো ভিডিও বানাতে পারবো। সো এটা কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে ফ্রিতে। তো চলুন এগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি, দেন আপনাদের সাথে ক্যাপকাটে কথা হচ্ছে। সুন্দরভাবে ডাউনলোড করে নিলাম, এবার আমরা ক্যাপকাটটা ওপেন করে দিচ্ছি এবং ক্যাপকাট ওপেন করে আমরা সুন্দর করে এটাকে এডিট করব। সো এখানে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা গল্প, আমি কিন্তু জাস্ট আপনাদের ডেমোটা দেখাইলাম। আপনারা যখন ফাইনালি কাজ করবেন তখন কিন্তু এটা নিয়ে আর সুন্দর করে কাজ করতে পারবেন। সো এবার আমরা আমাদের ভিডিওগুলোকে এখানে ইনপুট করে দিচ্ছি। আমাদের এখানে ভিডিওগুলো যেগুলো আসছে, এই যেগুলোকে যে কটা ভিডিও আমরা ডাউনলোড করলাম একটু আগে, সেগুলো কিন্তু সব চলে আসছে। এগুলো আমরা এখানে সুন্দর করে নিয়ে নিচ্ছি। সো আমাদের হচ্ছে এটা প্রথম ক্লিপ, আমরা এখান থেকে যদি দেখি, হ্যাঁ আমাদের সবগুলো ক্লিপ কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এখন যদি আপনারা চান এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি প্রফেশনাল হয়, তাহলে আপনারা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে আপনারা কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, সেখান থেকে একটা নিয়ে নেবেন ফ্রিতে। আমি এখানে একটা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিচ্ছি যাতে করে আমার ভিডিওটা আরও বেশি প্রফেশনাল হয়। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখান থেকে সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দিয়ে এখানে দেখুন আমি এটাকে একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর হয়। তো এখন আমি যদি আপনাদেরকে ফুল ভিডিওটা প্লে করে দেই তাহলে বিষয়টা দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন আউটপুটটা কত সুন্দর আসছে এবং কত কোয়ালিটিফুল একটা ভিডিও হয়েছে। আমি যখন এটাকে আরও বেশি সময় দিতে পারবো, আরও বেশি সময় দিয়ে যখন এখান থেকে ভিডিও বানাতে পারবো, এটা কিন্তু আরও বেশি প্রফেশনাল হবে, এটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো বন্ধুরা কীভাবে কী করলাম সব কিছু কিন্তু আপনাদের সাথে সামনেই করলাম, সব কিছু দেখিয়ে দিলাম। এবং তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই যে টোটাল জিনিসটা আছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে করে আমার এই প্রম্পট লেখার স্টাইল এবং পুরো ডিটেলসটা দেখে দেখে আপনারা বাকি ভিডিওগুলো বানাতে পারেন, বাকি স্টাইলে ফলো করে ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।